শীতের মোটামুটি শুরু, আর এই সময় এসে আমাদের ছাদ বাগানে থাকা পিস লিলির বেশ কিছু পরিচর্যা করতে হবে। কারণ এই পিস লিলি কিন্তু ঠিক শীতটা পার করে ফেব্রুয়ারি মাস যখনই শুরু হবে তখন থেকে কিন্তু পিস লিলির ফুল চলে আসবে। আর এই ফুল চলে আসাটা তখন কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। আর এই সময় যদি এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি আপনি না করেন তাহলে কিন্তু আগামীতে গিয়ে কিন্তু আপনি কিন্তু আর খুব একটা ভালো ফুল পাবেন না। প্রথম কথা হচ্ছে, এই পিস লিলি ঠিক উল্টো পদ্ধতিতে চলে। শীতকাল মানে এর যে একটা ডরমিটরি পিরিয়ড, এমনটা ভাবাটা একেবারেই বোকামি হবে। এই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শীতকালেও বেঁচে থাকে। আর তার জন্য এই সময় এসে আপনাকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে গাছের খাবার। এই সময় এসে অবশ্যই আপনাকে গাছে ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে। আর এখানে আপনি যে ফার্টিলাইজারটি প্রয়োগ করবেন অবশ্যই সেটা জৈব খাবার ব্যবহার করুন। আর এই জৈব খাবারের মধ্যে নর্মালি যে সমস্ত খাবারগুলি থাকে, আমাদের হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, এই সমস্ত খাবারগুলি এখন আপনাকে গাছে দিয়ে দিতে হবে। কারণ এই খাবারগুলি খুব স্লো রিলিজ খাবার এবং ধীরে ধীরে গাছকে দিয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে যদি কেউ রাসায়নিক সার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা রাসায়নিক সারও আপনারা ব্যবহার করতে পারেন। আর তার জন্য কিন্তু অবশ্যই আমি সবসময়ের জন্য বলি এনপিকে 20-20-20 এবং 12-61-0 এই দুটো সার আপনারা ব্যবহার করবেন। আর এই দুটো করলেও আমি আগেও বলে দিয়েছি মাসে একবার করে, কোনো মাসে এটা বেঁধেবেন তো কোনো মাসে এটা, বা আপনারা যদি মনে করেন 1 গ্রাম 1 গ্রাম করে 2 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এবার যে জৈব খাবারটি বলুন সেই জৈব খাবারটির রেশিওটি হবে 2 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং তার সঙ্গে অবশ্যই 1 চামচ নিমখোল। এতে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করবেন। মাটির মিশ্রণ তৈরি করার পরে অবশ্যই সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় সুন্দরভাবে নিড়ানি দিতে হবে। যদি দেখা যায় গাছের গোড়ায় একেবারে জায়গা নেই তাহলে অবশ্যই আপনাকে এখানে এসে রিপোর্টিং করতে হতে পারে বড় পটে। আর রিপোর্টিংয়ের সময় কিন্তু মাটির মিশ্রণটি প্রথম অবস্থায় জানবেন নর্মাল আমরা যেটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বলি যে 50% মাটি, ঠিক আছে, 30% কম্পোস্ট এবং 20% বালি, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে এটাকে রিপোর্ট করবেন আর তার সঙ্গে যে খাবারটি বলেন এই খাবারটি অ্যাড করে দেবেন, তাতেই যথেষ্ট। আর এতেই কিন্তু খুব ভালো হয়ে যাবে। আর এখন রিপোর্ট করব কি না অত কিছু ভাবার কিছু নেই, এখন রিপোর্ট আপনারা পিস লিলির ক্ষেত্রে অবশ্যই করতে পারবেন যদি জায়গা না থাকে। আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে চারা তৈরি। অবশ্যই চারা তৈরির সময়টা মোটামুটি শেষ, এখন শীতকাল চলছে। আর পিস লিলির ক্ষেত্রে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে শীতকালে চারা হবে না, গরমকালে চারা হবে না, ঠিক আছে। শুধুমাত্র পিস লিলির ক্ষেত্রে যখন তীব্র দাবদাহ চলে, মানে মার্চ এপ্রিল মাসে যখন কড়া সূর্যালোক চলে, সেই সময়টাকে বাদ দিয়ে বাকি সময়গুলোতে যে কোনো সময় আপনি চারা তৈরি করতে পারবেন। আর এই চারা তৈরি করছেন তার গোড়ার দিকে যাবেন, যখন রিপোর্ট করতেই হয় তাহলে গোড়ার দিকে যাবেন, দেখবেন প্রত্যেকটা গাছ দেখবেন আলাদা আলাদা অলরেডি ডিভাইড হয়ে আছে। সেখান থেকে যে কোনো একটা গাছকে আলাদা করে নেবেন শিকড় থেকে, যেমন জারবেরা গাছের অনেকগুলো গাছ একসঙ্গে থাকে, ঠিক সেরকমভাবে এই গাছের শিকড় থেকে একটু আলাদা করে নিয়ে সেখান থেকে একটা চারা তৈরি করতে হয়। আবার এমনও দেখবেন যে গাছের গোড়া খুব ছোট্ট ছোট্ট চারাও তৈরি হয়ে থাকে, সেই চারাগুলিকেও যদি আপনারা কিছু দিয়ে কেটে তার থেকে আলাদা করে যদি বসাতে চান সেটা আপনারা করবেন। আর অবশ্যই যেখানে কাটবেন সেই কাটা জায়গাটাতে একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন। আর যেটা আপনি চারায় বসাবেন সেটার অবশ্যই অ্যান্টিফাঙ্গাল লাগবেন, আর রুটটা সহ আপনারা সেটা চারায় প্রতিস্থাপন করবেন, দেখবেন সেখানেও খুব সুন্দরভাবে এই সমস্ত গাছগুলি হয়ে যাবে। এবার আসি সূর্যালোক। যেহেতু শীতকাল পড়বে অবশ্যই সূর্যালোক একটু কম পড়বে, এবং কম পড়াতেও কিন্তু পিস লিলির ক্ষেত্রে অত ভয়ের কিছু নেই, খুব ভালোভাবেই থাকবে। আর শীতকালীন সূর্যালোকে পিস লিলি বা কোনো গাছের ক্ষেত্রে ইনডোর খুব একটা বেশি ক্ষতি করবে না, এবং যে মিনিমাম সূর্যালোকটা লাগে সেটা কিন্তু একটা গাছের জন্য অত্যন্ত প্রয়োজন। এবারে জল দেওয়া, অবশ্যই শীতকালীন গাছে জল দেওয়াটা একটু কম দিতে হয়। অত্যাধিক মাত্রায় জল দিলে এই সমস্ত জলগুলি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এবং গোড়া পচে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর শীতকালেও কিন্তু ফাঙ্গাল আক্রমণটা ঘটবে না তেমনটা নয়, সেখানে কিন্তু ফাঙ্গাল আক্রমণও ঘটতে পারে মাটিতে, সেক্ষেত্রে গাছে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই গাছের জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিবেচনা করে দিতে হবে, খুব সীমিত পরিমাণে জল দিন এবং বারবার গাছের জল দিন, দেখবেন এতে কিন্তু গাছের জন্য অনেকটা ভালো। আর রোগ পোকামাকড়ের কথা কিছু বলার নেই, পোকার আক্রমণ শীতকালে খুব একটা বেশি ঘটবে না এই পিস লিলিতে। আর বিশেষ করে পিস লিলির পাতার কোনোদিনই পোকার আক্রমণ ঘটে না। আর এই পাতার মধ্যে থাকে একটা পদার্থ যেটার জন্য কিন্তু পোকা চট করে এটাকে কাটে না। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফাঙ্গাল আক্রমণটা ঘটেই থাকে। আর নিয়মিত যেভাবে আপনার অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করছেন সেভাবে আপনার এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে যাবেন, তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে। আর এই সময়ে এসে কিন্তু এই গাছের এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আবার রিপোর্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা একেবারে মিস করবে না, প্রত্যেক অন্তত করে ফেলুন। আর রিপোর্টিং বা যে কোনো কিছু করার পরে কিন্তু অবশ্যই গাছটি কিন্তু হালকা রোদ হালকা ছায়াতে বেশ কিছুদিন রেখে দেবেন, সরাসরি করার সূর্যালোকে রাখবেন না। আর রিপোর্টিং করার সময় কখনো রুট বলটিকে একেবারে ভেঙে দেবেন। আর যদি চারা তৈরি করার ব্যবহার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রুট বল ভাঙতে হবে এবং প্রত্যেকটা গাছকে আলাদা করে নতুন করে বসাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা প্রসেসের মধ্যে চলে যেতে পারে, সেটা এখনো করতে পারেন, বা আপনি যদি মনে করেন আরো পরে করবো আরো পরেও করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এই পরিচর্যাটি যদি এখন করে ফেলেন তাহলে ঠিক শীতকালের আগ দিয়ে এবং ফেব্রুয়ারি মাসের স্টার্টিং এ গিয়ে কিন্তু এই সমস্ত গাছগুলিতে কিন্তু নতুন করে চলে আসবে। আর যদি কেউ রিপোর্টিং না করতেন তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকের মধ্যে আপনারা রিপোর্টগুলি সেরে ফেলবেন।
আর যে কোনো ইনডোর প্ল্যান্টেরই কিন্তু রিপোর্টটা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসে করবেন, তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো হবে। তার কিছু বলার নেই, ছোট্ট টিপসটি ছিল পিস লিলির জন্য। আর যারা পড়ছেন তার অত্যন্ত এই টিপসগুলিকে মেনে চলুন, দেখবেন আপনার গাছগুলো অনেক ভালো সার্ভাইভ করবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।